বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি জালালাবাদ থানাধীন ময়ারচক এলাকায়। আপনারা ময়ারচক এলাকায় দেখেন, আপনারা কোনো খেলাধুলার মাঠ না থাকার কারণে বাচ্চারা মাঠের স্কুলের ময়ারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানির মধ্যে খেলাধুলা করছে। এই যে পানির মধ্যে খেলাধুলা করছে, এই পানি সম্ভবত পানিটা নামতেছে না, নামার কারণেই এই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে। আমরা 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 জানতে চাইবো ওই এলাকার একজন বড় ভাইয়ের কাছে যে ওই খেলাধুলার মাঠ আছে কি না এই এলাকায়। এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। খেলাধুলার মাঠ আছে কি নাই। ভাই একটু যদি বলতেন, এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, কোনো মাঠ আছে কি আপনার এই এলাকায়? আমাদের এখানে খেলার কোনো মাঠ নাই। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী গ্রাম। আমাদের এটা খুব পুরানা, এই যে মহিয়াচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আগে 6 নম্বর টুকের বাজার ইউনিয়নে ছিল। এখন আমাদের সিটি কর্পোরেশনে নতুনভাবে আমরা সম্পৃক্ত হয়েছি 39 নম্বর ওয়ার্ড। আমাদের গ্রামের জলাবদ্ধতা শুধু এইখানে স্কুলের মাঠে না, স্কুলের মাঠ তো নাই, বাচ্চারা খেলাধুলা বিনোদন করার কোনো জায়গা নাই। এবং আপনারা যদি একটু কষ্ট করে গ্রামের ভিতরে ঢুকতে পারেন, অলিতে গলিতে মানুষ এখন এই যে বাইরে যে স্কুলে যাবে, মসজিদে যাবে, নামাজ পড়তে যাবে, এরকম কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকটা রাস্তা জলাবদ্ধতা, মানে পানি ডুবাইল। আপনারা দয়া করে একটু গ্রামের ভিতরে ঢুকবেন, দেখবেন এই দেখেন সবটা পুরোটা ব্লক, কোন দিকে পানি যাচ্ছে না। আর বাচ্চারা যে খেলাধুলা করবে এরকম কোনো জায়গায় সরকারি কোনো জায়গা নাই। আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে একটা স্কুলের বাচ্চারা খেলাধুলা করতে পারে বা গ্রামের বাচ্চারা কোথাও খেলাধুলা করতে পারে, একটা জায়গায় যেন আমাদেরকে দেওয়া হয়, একটা ব্যবস্থা করে বাচ্চারা যেন সেই বিনোদনটুকু করতে পারে। কারণ একদম শহরতলির পাশাপাশি আমরা সিটির ভিতরে থেকেও আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সিটি কর্পোরেশন আমাদের কাছ থেকে সব কিছু পাচ্ছে, আমরা অনেক এক থেকে দিতেছি, কিন্তু আমরা কোনো কিছুই পাচ্ছি না। সিটের কোনো রকম কোনো কিছু পাচ্ছি না। এইখানে যে ময়লা আবর্জনা, এগুলো আমাদের কাছে সিটির কোনো লোক এসে নেয় না, বা কোনো গাড়ি এসে এখান থেকে ময়লা বা কোনো কিছু ড্রেনেজ ব্যবস্থা তো একদম একবারে না বললেই চলে। গ্রামের ভিতরে এমন এক অবস্থা, আপনি প্রত্যেকটা অলিতে গলিতে ঢুকে দেখেন, এইদিকে দেখেন, ডাইনে দেখেন, বামে দেখেন, গ্রামের ভিতরে দেখেন। আপনারা একটু কষ্ট করে আপনারা যখন আসছেন দেখেন। আমরা আকুল আবেদন জানাচ্ছি যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে, বিনোদন করতে পারে, একটা সরকারের কাছে যে একটা মাঠ যেন হয়, এবং জলাবদ্ধতার জন্য যেন তারা কাজ করে, বা একটু যেন প্রশাসনের দৃষ্টি নজর পড়ে যে আমরা যেন এই থেকে মুক্তি পেতে পারি, এটাই আমাদের আশা। ধন্যবাদ। আমার এই বড় ভাই জানিয়েছেন, প্রথমত তিনি জানিয়েছেন যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে এই এলাকায় এই দুর্ভোগ সৃষ্টি হয়। পানি যাচ্ছে না, পানি না যাওয়ার কারণেই পানি জমাট হয়ে রয়েছে। আর বাচ্চারা যখন লেখাপড়া পাশাপাশি খেলাধুলা করার ইচ্ছা থাকে, তখন তাদের মাঠ পাচ্ছে না। আর মাঠ না থাকার কারণেই তারা এই যে মহিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মহিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে ছোটো একটি মাঠ রয়েছে, এই মাঠের মধ্যেই তারা খেলাধুলা করে। কিন্তু বন্যায় এই মাঠও ডুবে যায়। এই মাঠ ডুবার কারণে এই পানির মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে আমরা আরও চেষ্টা করবো আরেকজন ভাইয়ের সাথে কথা বলার। আচ্ছা, আপনাদের এই এলাকায় কোনো মাঠ নাই, এই যে অবস্থা দেখতে পানি বন্দি পানি আনি রাস্তা খাল বড় থেকে পানি বন্দি এক দিলে পানি হয়ে যায়। আমরা চেষ্টা করব ছোট একটা বাচ্চাদের সাথে কথা বলার। আচ্ছা, তোমরা এলাকায় কি মাঠ নাই? কোনো মাঠ নাই? মাঠ নাই তোমাদের এলাকায়? না থাকার কারণে জি না, স্কুলের এই একটাই মাঠ, আশেপাশে আর কোনো মাঠ নেই খেলার জন্য। এটাতে পানি বন্দি হলে পানিতেই খেলতে হয়। সরকারের কাছে আবেদন একটা মাঠ দেওয়ার জন্য। কোনো মাঠ না থাকার কারণে আজকে তারা স্কুলের মাঠের মধ্যে পানির মধ্যে খেলাধুলা করতেছে। এই ছোটো বাচ্চাটিও সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব একটি মাঠ করে দেওয়ার জন্য, তবে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলাও করতে পারবে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।